আগের দিনই বলেছিলাম ডালাসের এই ড্রপ ইন উইকেটে যে দল টসে জিতবে সেই দলের ম্যাচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টসে জেতে এবং বোলিং এর সিদ্ধান্ত নেয়, যার ফলাফল যেটা হয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল্প রানের মধ্যে আটকে রেখে তারা সেই রান চেস করে জিতে গিয়েছে। অর্থাৎ দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো। আর প্রথম ম্যাচে জয় পাওয়া মানে আসলে একটু অন্যরকম মনোবল বেড়ে যাওয়া এবং অনেক রকম হিসেব নিকেশ আসলে সহজ হয়ে যায়। বাংলাদেশের বেলায় তেমনটা হবে আশা করছি। তো এই ম্যাচে জয়ের চেয়েও আরো বেশ কয়েকটি দিক কিন্তু খুবই দারুণ ছিল। একটি হচ্ছে রিশাদ হোসেন, আহ, প্রথম লেগ স্পিনার হিসেবে, স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপে খেলেছে এবং প্রথম ম্যাচে তিনি 3 উইকেট পেয়েছেন, নিয়েছেন এবং সেই নেওয়ার পাশাপাশি তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এবং তিনি যে সময় আসলে 3 উইকেটটি নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, ওই সময় কিন্তু শ্রীলঙ্কার রানটা অনেক বড় হয়ে যেতে পারতো। সেখানে তিনি শুধু উইকেটই নেননি, রানের গতিটা থামিয়েছেন, ফলে অন্যান্য বোলাররাও সেই সুযোগটা কাজে লাগে শ্রীলঙ্কাকে অল্প রানের মধ্যে আসলে আটকে রেখেছে। এর পাশাপাশি যদি বলি ব্যাটিং এর কথা, সেটা হচ্ছে লিটন রানে ফিরেছে এবং লিটনের রানে ফেরাটা খুবই প্রয়োজন ছিল। অনেকদিন হলো ফর্মহীনতা, মানে বলা হচ্ছিল তাকে ফর্মহীন অবস্থাতে আসলে দলের সঙ্গে নিয়ে আসা হয়েছে, কিন্তু তিনি ইনিংসটা হয়তো খুব বেশি বড় হয়নি, কিন্তু তিনি যেভাবে রানে ফিরেছেন এটা বাংলাদেশ দলের জন্য আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ একটি দিক। কারণ পরের ম্যাচগুলোতে আসলে লিটন যদি অবদান রাখতে পারে, টপ অর্ডারের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। এবং টপ অর্ডার কিন্তু আজকে আসলে ভালো বলা যাবে না, অনেক ভালোর মধ্যেও আসলে খারাপ দিক সেটাই যে টপ অর্ডার শুরুতে ঢুকেছে, যে এই অল্প রান চেস করতে গিয়েও দেখা গেছে যে মানে উইকেট হারিয়েছে। শান্ত আসলে রান পাননি, আর সৌম্যের কথা তো না বললেই নয়, তিনি নিয়মিত আসলে রান পাচ্ছেন না, তাকে নিয়ে ভাববার বোধহয় সময় হয়েছে। এর পাশাপাশি আমি যদি মুস্তাফিজের কথা বলি, মুস্তাফিজ দারুণ বোলিং করেছে এবং আইপিএলে দারুণ ছন্দে আছে ছিল এবং সেই ছন্দটা এখনো টেনে বেড়াচ্ছেন। আশা করি পরের ম্যাচগুলোতেও তেমনটাই হবে। এর পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করতে হয়, একটু ধীর স্থির ইনিংস, কিন্তু যেটা প্রয়োজন ছিল তিনি কিন্তু সেটাই করেছেন। এবং ওই মুহূর্তে সাকিব যখন আউট হয়ে গেল আসলে মাহমুদুল্লাহ ভরসা ছিল, শেষ পর্যন্ত তিনি ম্যাচ জিতিয়ে আসলে বের হয়েছে। তো এই জয়ের ফলে যেটা হলো যে বাংলাদেশের সামনে কিন্তু আসলে সুপার 8-এ ওঠার যে হিসেব নিকেশ সেটা অনেকটাই সহজ হয়ে এসেছে, কারণ শ্রীলঙ্কা 2 ম্যাচের দুটিতেই হেরে প্রায় বিদায়ের সংখ্যায় পড়ে গেছে। এখন বাংলাদেশের সামনে ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপরে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। তো আমরা যদি ধরেই নেই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মানে কেমন হবে, 50-50 একটা চান্স বা দক্ষিণ আফ্রিকার বেশি চান্স, তার বাইরে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটু সতর্ক হয়ে এবং ভালোভাবে খেললে ওই 2 ম্যাচে যদি জয় পায় তাহলে বাংলাদেশের জয়ের সংখ্যা কিন্তু 3 হয়ে যাবে। অর্থাৎ সুপার 8-এ যাওয়ার পথটা বেশ পরিষ্কার হয়ে যাবে এবং আশা করি আসলে সেই কাজটা বাংলাদেশের ক্রিকেটাররা করবেন এবং সুপার 8-এ যাবে। তারপরের হিসেব নিকেশটা এবং শান্ত বা কোচ কিন্তু বিশ্বকাপ শুরুর আগে তেমনটাই বলেছিল, প্রথম ভাবনা হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হওয়া, তারপরের চিন্তাটা পরে। আমরাও সেই অপেক্ষায় থাকলাম, দেখা যাক বাংলাদেশ দল কেমন করে।